জামালপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দল এই দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ ও জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম। এই সময় শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দী ছিলেন। তিনি জেল, জুলুম, নির্যাতন সহ্য করেও গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে আপোস করেননি। স্বৈরাচার পতনের পর যখন নতুন করে দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হবে, সে সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। যিনি আগামী 2026 প্রয়োজনে এই মাহফিলের প্রয়োজনে তিনি কি জনগণের জন্য কাজ না করে তারা নিজের ভাগ্য উন্নয়নের জন্য আজকে সেই খালেদা জিয়া অসুস্থ, সামনে নির্বাচন। আজকে যখন আমরা নির্বাচনের কার্যক্রম করি, বেগম খালেদা জিয়া মৃত্যু সজ্জায়, আমরা আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে। তারপরেও আমরা এই আন্দোলন থেকে সরে যাইনি, শুধুমাত্র সামনে নির্বাচন, আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদের কোনো ইনকাম নাই, আমরা যাতে কর্মসংস্থানের সাথে আল্লাহ তাকে আপনার সুস্থতা দান করে, তুমি